नमस्कार बंधुरा पेटू बांगाली चैनेले सबाइके स्वागत जानाई। केमन आছেন सबाई? आशा करी सबाई खूब भालो आছেন। आसुन ताहले देखे निই आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि पुঁই শাকের চচ্চড়ি বা তরকারি। এটি গরম গরম ঝরঝরে ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানাবার জন্য আমি এখানে আলু আর কুমড়োটাকে একটু ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অপরদিকে একটা বাটিতেও কিছুটা পরিমাণ পুঁই শাক নিয়ে শাকটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এলাম রান্নাটা করে নেবার জন্য। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এই রান্নাটা আমি সর্ষের তেলেই করে থাকবো আর সর্ষের তেলে করলেই সবথেকে বেশি খেতে ভালো হয়। তো তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। তো এগুলি একটু নাড়াচাড়া করে ভেজে ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে প্রথমে আলুগুলিকেও ভেজে নেব। তো তার জন্য আলু দিয়ে দিলাম। আজকে আমি পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু নিরামিষ বানাবো, তো এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আলুটাকে মিনিট খানেকের মতো ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। এখন কুমড়ো আর আলু আবারও মিনিট দুয়েকের মতো ভেজে নেব। আলু আর কুমড়ো মিনিট দুয়েকের মতো ভেজে নিলাম। তো এতে করে আলু কুমড়োর কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা কুচি। তো আদাও এখন সব উপকরণগুলির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আলু আর কুমড়োর সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তো আদার কাঁচা গন্ধ চলে গেছে। আর তারপর এর মধ্যে এখানে কিছু মশলা অ্যাড করব। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন এই মশলাগুলি সব উপকরণগুলোর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা সবজির সাথে ভেজে না হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এইভাবে শুকনো মশলা যদি ভেজে না হয় তাহলে রান্নার স্বাদও কিন্তু খারাপ হয় না। তো যাই হোক, তারপর এখানে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। তো পুঁই শাক এখন সব উপকরণগুলির সাথে মিশিয়ে নেব। এরপর সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ দেবার পরও সব কিছু মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। তো মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। তবে চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, চিনি দিয়েও আবারও নেড়ে দেবো। তো নাড়াচাড়া করার পর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো উপর থেকে ঢাকনাটা আবারও তুলে নেব। তো এবার দেখুন চচ্চড়িটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো এখানে আমি আর কিছু দিচ্ছি না। অবশ্যই আপনারা এই সময় একবার লবণ ঝাল মিষ্টিটাকে একবার চেক করে নেবেন। তো বানিয়ে নিলাম পুঁই শাকের চচ্চড়ি বা তরকারি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।